বন্ধুরা, আমরা এখন মনিহার সিনেমা হলের একেবারে সামনের দিকে ঘোরাফেরা করছিলাম। আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে অল্প টাকায়, বিশেষ করে প্রাইভেট কারে যশোর থেকে ঢাকা যেতে পারেন সে ব্যাপারে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মনিহার সিনেমা হলের একটি দৃশ্যপট যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি মনিহার সিনেমা হল থেকে এখান থেকে কিভাবে প্রাইভেট কারে 650 টাকায় ঢাকাতে যাচ্ছে সে বিষয়ে আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রাইভেট কারের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। আপনাদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমি সুমন আপনাদের যশোর থেকে জানাচ্ছি। বিশেষ করে বিকালের প্রান্ত, যে বিকেলের দিকে আমি যখন যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন আনুমানিক 4:30 অথবা 40 বাজে এই টাইমে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের একটি দৃশ্যপট। এটা মূলত খুলনা হাইওয়ে রোড। এই রাস্তাটা মূলত এই পাশ দিয়ে বনিয়ার পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তাটা মূলত খুলনা যে হাই রোড, এই রাস্তা দিয়ে মূলত খুলনায় যাতায়াত করা লাগে। দেখতে পাচ্ছেন যশোর অনেকটা উন্নত, বিশেষ করে উন্নয়ন অবকাঠামো এবং বিভিন্ন বাণিজ্যিক শহর হিসাবে যশোরকে খুবই পরিচিত। দেখতে পাচ্ছেন আমরা যশোরের আরো সামনের দিকে চলে আসলাম। এটা মূলত যশোর টার্মিনাল যে গোল চক্র আছে, মূলত মুরলীর মোড়, সেখান থেকে মূলত আমরা মনিহারের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নতুন করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এই রাস্তাটা এখান থেকে মূলত একেবারে যশোর নিউ মার্কেট পর্যন্ত, বিশেষ করে মনিহার পর্যন্ত সম্পূর্ণ এরকম সুন্দরভাবে দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে কিভাবে খুবই অল্প টাকায় আপনারা কিভাবে যশোর থেকে ঢাকাতে যেতে পারবেন সে ব্যাপারে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলের দিকে দৃশ্য, যা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, চলে আসলাম একেবারে যশোর শহরের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা মনিহারের সামনের দিকে দৃশ্যপট। কিছুটা বৃষ্টি হয়েছিল এই দিকে, যা বৃষ্টি ছন্ন এবং একটি বিকেল যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই মনিহার সিনেমা হল, ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলটা অনেকেই চিনে থাকেন। এখান থেকে মূলত কিভাবে আপনারা অল্প টাকায় যাবেন ঢাকাতে সেই ব্যাপারে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আমি মূলত এখানে আসার পর মনিহারের পাশেই কিছু বাসের কাউন্টার আছে, যারা দূরপাল্লার টিকিট বিক্রি করে থাকে, বিশেষ করে যারা ঢাকা যেতে ইচ্ছুক সেই সমস্ত কাউন্টার, তাদের মাধ্যমে যোগাযোগ করে আমি 650 টাকা দিয়ে চলে আসছি। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে বাইরের দৃশ্য। কিছুটা ফলের এখানে আড়ত আছে। আর এটা হচ্ছে রাসপিয়া সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একেবারে মনিহারের সামনের দিকে দৃশ্যপট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অনেকে, বিশেষ করে রাসপিয়া রেস্টুরেন্টটা খুবই ভালো একটি রেস্টুরেন্ট, বিশেষ করে উন্নত মানের খাবারের জন্য। আর সবসময় একেবারে অল্প টাকার ভালো খাবারের আশা করা যায় এই রাসপিয়াতে। বন্ধুরা, রাসপিয়ার কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি মূলত গাড়িতে বসেই কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমি বাইরের দৃশ্য। এটা হচ্ছে নড়াইল রুটের দৃশ্যপট যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর বিশেষ করে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে নড়াইল রোডের দুপাশেই অনেকটা, বিশেষ করে দোকানপাট এবং বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট। আবার পাশে কিছু গাড়ি কাউন্টার দেখতে পাচ্ছেন, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে, সেই বিশ্বাসী আজকে ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এদিকে মূলত সবকিছুই সাজানো গোছানো আর অনেকটা ডেভেলপড একটি উন্নয়নশীল
এলাকাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমরা চলে আসলাম, এটা হচ্ছে আরেকটা সেতু যেটা নড়াইলে ব্রিজ নামে পরিচিত। বন্ধুরা, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখতে পারেন। মূলত আমি চলে আসছি একেবারে যশোর থেকে ঢাকাতে। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের তেজগাঁও যে প্লাজা, সেই প্লাজার সামনের দিকে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেকটা উপকৃত হয়েছেন আজকের ভিডিওটা দেখে। তো বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।